আসসালামু আলাইকুম। তো আপনারা যারা বোটের উপরে পানি জাতীয় রং করতে চান প্লাস্টিক পেইন্ট তো তাদের জন্য ভিডিওটা কিভাবে রং করলে ভালো হবে। আপনারা অনেকে রং করেন বোটের উপরে কিন্তু কিছুদিন পর ফুইল্লা যায়, চলটায়া যায়। তার জন্য আমি যে সাজেশন দেব ওই সাজেশন আপনারা কাজ করবেন। এবং কি আপনারা যারা এরকম ভোট করেন কি জন্য, আপনারা সেপারেট রুম বানানোর জন্য, ড্রয়িং রুমটা অনেক বড় হয়ে গেছে, ডাইনিং ড্রয়িং অনেক বড়, তার জন্য আপনারা একটা সেপারেট রুম বানানোর জন্য ভোটটা লাগান নাকি আর টাইসও কাটা লাগে না, কিছু না, তার জন্য আপনারা এগুলো করেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি বলবো আপনারা এইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের পুরা দেয়ালের মতো লাগবে, মনে হবে যে এটা ওয়াল এভাবে রং করলে। তো আপনারা প্রথমে ভোটটাকে ঘষে নেবেন, তারপরে যে ভোটের উপরে অনেক রকমের স্টিকার লাগানো থাকে ওই স্টিকারগুলো উঠায় নেবেন। উঠায় নেওয়ার পরে আপনারা করবেন কি, এটাকে আলকরিমের আস্তর মেরে নেবেন। আলকরিমের আস্তরণ মেরে নেবেন, অত মোটাও না অত পাতলাও না। মনে করেন যে আপনার যদি 20 ফিট বা 25 ফিট বোট হয়, লম্বায় 20-25 ফিট হয়, তাহলে আপনারা আলকরিমের আস্তর আনবেন। দুই পাশে তো ভোটের করা লাগবে, তো আপনারা আনবেন গিয়ে 4 লিটার, মানে 1 গ্যালান। 1 গ্যালান আনলে হবে 1 গ্যালান আনবেন, ওইটাকে তারফিন মিক্স করে তারপরে যে আপনারা এটাকে মারবেন, ওয়ালে মারবেন। 4 ইঞ্চি ফোম দিয়ে এটাকে মারা লাগবে। তো মারার পরে আপনারা এটাকে একদিন শুকাতে দিবেন। শুকাতে দেওয়ার পরে এটার উপরে আপনারা করবেন কি, তেল পুটিং কাটবেন। ভুলেও হবেন না, অনেক মিস্ত্রি বলবে যে পাট্টি পুটিং কাটার জন্য, পাট্টি পুটিং ভুলেও কাটবেন না, এটার উপরে আপনারা তেল পুটিং কাটবেন। তেল পুটিং ওইটার থেকে একটু রাইখা দিবেন, 1 লিটারের মতো মাল বলবেন রাইখা দিতে, ওইটা দিয়ে আপনারা তেল পুটিং কাটবেন। তেল পুটিং কাটার পরে আপনারা এটাকে ঘষে নেবেন, ভালো করে ঘষে নিতে বলবেন। ভালো করে ঘষে নেওয়ার পরে আপনারা এটাকে মারবেন কি, প্লাস্টিক পেইন্ট, পানি দিয়ে প্লাস্টিক পেইন্ট মারবেন। এক কোট তেল পুটিং কাটার পরে প্লাস্টিক পেইন্ট মারবেন। তারপরে গিয়ে প্লাস্টিক পেইন্ট মারার পরে হালকা একটু উঁচা নিচা থাকবে। এই যে আমরা এটা মারার পরে আমরা এটার উপরে আবার কি মারবো, আবার আমরা এটার উপরে পাট্টি পুটিং কাটবো, অরিজিনাল পাট্টি পুটিং 1 কোট কাটবো। 1 কোট কাটার পরে দেখবো যে এটাতে আলাদা একটা প্লাস্টিক প্রিন্টের উপরে যদি পাট্টি পুটিং, আর যদি আপনারা প্লাস্টিক প্রিন্ট না মারেন, আপনারা সিলারও ব্যবহার করতে পারেন। সিলারও সবচেয়ে বেস্ট, সিলারও মারতে পারেন, এই পুটিংয়ের উপরে সিলারও মারতে পারেন। সিলার মারার পরে আপনারা গিয়ে 1 কোট পাট্টি পুটিং কাটবেন। 1 কোট পাট্টি পুটিং কাটার পরে এটাতে শুকাতে দিবেন একদিন। শুকাতে দেওয়ার পরে আবার পরের দিন আপনারা কী করবেন, সেম টু সেম আবার পাট্টি পুটিং কাটবেন। আরেক কোট পাট্টি পুটিং কেটে নেবেন। তো আরেক কোট পাট্টি পুটিং কাটার পরে আপনারা ভালো করে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে আপনারা এটার উপরে প্লাস্টিক পেইন্ট মারবেন, হালকা চক মিক্স করে, হালকা বেশি না, মোটামুটি হালকা চক মিক্স করে প্লাস্টিক পেইন্ট মারবেন 1 কোট প্রথমে। তারপরে গিয়ে আপনারা সুন্দর মতো ফিনিশিং দেবেন। আরেক কোট দেখবেন আপনাদের অরিজিনাল ওয়ালে যেমন লাইন ফুটিং কাটলে 100-100 সুন্দর দেখা যায়, সেম টু সেম আপনাদের এগুলো হবে। এবং কি দ্বিতীয় নাম্বার হলো গিয়ে এগুলোর থেকে আর ইনশাল্লাহ কখনো ড্যাম উঠবে না, আপনার এগুলো ফুলবেও না। কারণ বোট কাঠের ভিতরে তো মানুষ এই যে পালিশ করে, পালিশের দরজা এগুলোতে তেল ব্যবহার করে, এনামেল প্রিন্টও তেলের মতোই। তো এটা আপনারা ভোটের উপরে এটা অবশ্যই আপনারা আলকরিমের আস্তরগুলো মেরে নেবেন, আপনাদের জন্য অনেক উপকার হবে, ফায়দা হবে, লং লাস্টিং, অনেক দিন টিকবে। ধন্যবাদ। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।